আদব কায়দা শিষ্টাচার যদি আপনি শিখতে চান, আপনাকে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে দুই প্রকারের মানুষকে সব সময় পথ প্রদর্শন করার চেষ্টা করেছেন। একদল হলো নবী এবং রাসূল, আরেক দল হলো সাধারণ নেতা আর সাধারণ দার্শনিক। নবীদের কাছে জ্ঞান আসছে আল্লাহর পক্ষ থেকে, সাধারণ নেতারা সাধারণ দার্শনিকেরা চলে নিজেদের আন্দাজ আর অনুমান কখনো হকের দাবি পূরণ করতে পারে না। এজন্য নবীদের চরিত্র ছিল মাসুম, নবীদের মধ্যে আদব ছিল, আখলাক ছিল। তবে একটা কথা মনে রাখবেন, আদব কায়দার অর্থ অযোগ্য নয়। আদব কায়দার অর্থ অযোগ্য নয়। তার একটা উদাহরণ দেই। ছেলে বিচারপতি, বাপ আসামি হয়ে এজলাসে ঢুকছে। কথা কি বুঝতেছেন? ছেলে কি বিচারপতি আর বাবা আসামি হয়ে এজলাসের কাঠগড়ায় দাঁড়াইছে। ছেলে কি এখানে দাঁড়ায় থাকবে না বসবে? বুঝে গেছেন আপনারা? বাপ আসামি হয়ে আসছে এজলাসে, ছেলে যদি বলে আমার আব্বা আসামি হয়েছে, আমি জজ, আমি বাপের সামনে কিভাবে বসি? এটা বেয়াদবি না? এটা বেয়াদবি না, বরং যদি দাঁড়ায় যায় এটা হবে অযোগ্য। কারণ বাপও যদি আসামি হয়ে ছেলের এজলাসে আসে, ছেলে যদি বিচারপতি হয়, বিচারের মাধ্যমে তাকে যোগ্যতার প্রমাণ দেওয়া লাগবে। দাঁড়ানো আদব নয়, এখানে বসে থাকাটাই হলো আদব। কথাকে বুঝতে পারছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একজন সাহাবা ইয়ামান সফরে গেছে। কোন সফরে? ইয়ামান সফরে যাওয়ার পরে ইয়ামানের সেনা প্রধানের চেয়ারটা খালি পড়ে আছে। সেনা প্রধানের চেয়ারে কি কেউ বসতে পারে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওই সেনাপ্রধান, ইয়ামানের সেনাপ্রধানের চেয়ারে যেয়ে বসছে। সাধারণ সৈনিকদের মাথা খারাপ হয়ে গেছে, গাম ছুটতেছে কপাল দিয়া, আমাদের চাকরি যাবে। এই মেহমান এতটা অবুঝ, সে আমাদের সেনাপ্রধানের চেয়ারে বসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছে ঘটনা। তারা যে কানাকাশি করে, কানাঘুষাটা বুঝতে পেরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই চেয়ারে বসার কারণে তোমরা কানাঘুষা করো। কানাঘুষা করার কিছু নেই, বরং এটা তো ইয়ামানের সেনা প্রধানের চেয়ার মাত্র। আমি তো মাঝে মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ারেও বসি। দেখবেন কিছু লোক আছে, আপনি বসে আছেন, হ্যাঁ দাঁড়ায় থাকে, ভাই বসেন না তো, আপনার সামনে বসি কেমনে? না, এটা আদব না, বসাটাই আদব। বসাটাই কি? শিক্ষক বসে আছে, ছাত্র এখানে বসে না, দাঁড়ায় থাকে না, বসাটা আদব। বসাটা কি? আদব। যাই হোক, আদব কায়দা যদি শিখতে হয় আপনাকে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবীর কতটা আদব ছিল দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কাত্তু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বিশ্বনবী জিহাদের ময়দান ছাড়া কোনোদিন কারো গায়ে হাত তোলেন নাই, নিজের স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই, নিজের খাদেমের গায়েও তিনি কোনোদিন হাত তোলেন নাই। কি পবিত্র চরিত্র ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি চিন্তা করতে পারেন। ওয়ালা দরাবা খাদিমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার খাদেমের গায়ে আঘাত করে নাই, কাজের লোকের গায়ে আঘাত করেন নাই। আও ইমরাআতান, তার স্ত্রীদের গায়েও তিনি কোনোদিন আঘাত করেন নাই। আর আমরা কথায় কথায় খাদেমের গায়ে হাত দেই, কাজের মায়াটারে মারি, কাজের পোলাটারে মার দেই, নিজের স্ত্রীকে বকাবকি করি, এমন নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না? না, কত বড় মারাত্মক কথা! কি চরিত্র, কি আদব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি কোনোদিন খাদেমের গায়ে হাত দেয় নাই, স্ত্রীদের গায়েও কি প্রহার করেন নাই। এটা সহিহ মুসলিমের হাদিস। আমার কলেজের ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মধ্যে কি আদব ছিল জানেন? একটা আদব ছিল রাসূলের মধ্যে,
তিনার কাছে যখন কেউ কোনো কিছু চাইতেন আল্লাহ রাসূল না বলতে পারতেন না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কোনোদিন না শব্দটা বলতে পারতেন না। আমি ছোটবেলার কথা বলি, দেখেন আমার মা আমার নানার ফ্যামিলিটা খুবই উচ্চ বংশ ছিল। আমার নানা ছিলেন তখনকার সময় ভালো মানের একজন ডাক্তার, কিন্তু আমার মাকে আমি দেখছি আমার মা কখনো শিরিক বেদাতের সাথে আপোষ করে নাই। যেই যুগের কথা আমি বলতেছি, তখন ওই যে মহররমের সময় লাল শালু কইরা দাও হাতে লইয়া লোকেরা চাউল ডাউল তুলতে আসতো না, আমার মা কোনোদিন এগুলোতে দিতেন না। আমার মা কোনোদিন আমাদের গায়ের মধ্যে তাবিজ লাগাইতে দিতেন না। তো আমি চিন্তা করতাম যে একটা ডাক্তারের মেয়ে এতটা শিরিক মুক্ত, এত আকীদা পরিচ্ছন্ন হয় কেমনে। আমার মার কাছে একটা জিনিস শিখছি আমি, সেটা হলো মা বলতেন, তোমার বাড়িতে যখন কোনো খানা জেফত করো, আগে কাজের লোকদেরকে খাওয়াবে। যারা কাজ করবে, যারা খাদিমদারি করবে, তাদেরকে আগে খাওয়াবে, এরপরে মেহমান রাখাবে। কেন? তার কারণ মেহমান খাইতে 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 এক পর্যায়ে যেই লোকগুলোই আয়োজনটা করলো তারাই ভালো খাবারটা পায় না। দেখছেন কি মানে চিন্তাধারাটা কি? আমি তো সেই মায়ের সন্তান। আরো আশ্চর্যের কথা বলি, আমার মা আমার গ্রামের কথাগুলো রেকর্ড হয়তো, আমার গ্রামের যে কোনো মানুষ আমার মায়ের কাছে কোনো জিনিসের জন্য আসলে আমার আম্মা কোনোদিন না বলতেন না, বরং আমাদেরকে নসিহত করছে যে তোমার কাছে কেউ যখন কোনো জিনিসের জন্য আসে, অনেক বড় আশা নিয়ে আসে যে অমুকের কাছে গেলে আমি জিনিসটা পাবো, তুমি যদি না বলো তাহলে তুমি তার আশাটা কি করলা? ভঙ্গ করে। এখন হাদিস পড়ে বুঝছি যে আসলে এটা হাদিস ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি কিন্তু আমার মায়ের গল্প আপনাদেরকে শোনাইতেছি না, আমি বুঝাইতে চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রটা ছিল। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যখন কোনো জিনিস চাইতো, ফাকালা লা, রাসূল কখনো না শব্দটা বলতে পারতেন না, তিনি দিয়ে দিতেন। আর আমরা থাকলেও দেই না, এরকম আছে না? দাও, খন্তা, কুড়া। রাসূলের আরেকটি হাদিসে আসছে, রাসূল বলছেন ব্যবহারিক জিনিস যখন তোমার কাছে কেউ চায় তাকে তুমি নিষেধ করে দিও না, কারণ এটার জন্য সওয়াব আছে না নাই? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা দিবেন না, বরং 10টা দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমে কাফফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। আর ইসলাম ছাড়া আদব কায়দা খুঁজে পাওয়া যায় না। গত জুমাতে বলছিলাম আদব কায়দা শিষ্টাচার এটা পারিবারিক শিক্ষা। এটা কি শিক্ষা? পারিবারিক শিক্ষা। আপনি বাইরে থেকে এটা শিখতে পারবেন না। এখন তো ডিমবাজি, আলু ভর্তা, এরপরে বিরিয়ানি কেমনে রান্ধে, এগুলো নিয়ে স্কুলে পড়ে আছে। আজকেও আমি একজনের বক্তব্য শুনলাম, তিনি বললেন যে শারীরিক শিক্ষা অথবা ডিমবাজি, গোস্ত রান্না করা, কিভাবে রান্না করবা, চাপ্টার হলো একটা, কিন্তু শিক্ষকেরা সুযোগ পাইয়া সারা বছর খালি রান্না করে। এরকম আছে না? কেমনে ঘুমাইতে হবে এটা শিখতে হবে স্কুলে, কিভাবে বিছানা পরিষ্কার করতে হবে এটা স্কুলে শিখতে হবে, এটা মাদ্রাসার ক্লাসে শিখতে হবে। কেন? এটা তো পারিবারিক শিক্ষা, এটা তো আপনার ঘর থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। আমি গত কিছুদিন আগে দেখলাম যে মেয়ে একটা বলতেছে এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ঘুমাইতে হবে, আমি এখন ঘুমাইয়া দেখাবো। তো হইনি জি, তোর মায় তোরে ঘুমও শিখায় নাই। ছোট্টবেলা তুমি যখন ছোট ছিলা তোমাকে এভাবে করে থাপ্পড় দিয়ে দিয়ে ঘুম পাড়াইছে কে? মা। এটা তখনই শিখে গেছে। আরে ভাই, স্কুলে যে বাচ্চারা ঘুম পাড়ানি শিখতে হবে কেন? আমাদের ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চাগুলা জন্মের পরে 1.5 বছর বয়স হলে তার হাতে যদি একটা পুতুল কিনে দেন, সে ওই পুতুলটাকে কিভাবে ঘুম পাড়াতে হয় এটা আমাদেরকে সে শিখায় না? এই জন্য সময় নষ্ট করা যাবে না। আদব কায়দা, লেহাজ, সৃষ্টি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এটা হলো আদবটা হলো পারিবারিক শিক্ষা। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের জীবনে আদব ছাড়া কোনো জায়গা আছে নাকি? এখন আসেন গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার কলিজার ভাইয়েরা, 7টি উপায়ে, কয়টা উপায়?
সাতটি চরিত্র, সাতটি গুণ, কোয়ালিটি যার মধ্যে থাকবে তার মধ্যে আদব আছে। উত্তম চরিত্র যাদের আছে আল্লাহ তাদেরকে 7টা পুরস্কার দিবে। আলহামদুলিল্লাহ। কয়টা কয়টা? উত্তম চরিত্র যার মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা পুরস্কার দিবেন। তার ভিতরে 1 নাম্বার, সুনানে তিরমিজির হাদিস 2004 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন, যার উত্তম চরিত্র তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত হলো আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমল জান্নাতে প্রবেশের জন্য মানুষকে বেশি সহায়ক হবে, সহজ করে দিবে? আল্লাহর নবী বললেন, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র যার মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে। উত্তম চরিত্র, আদব কায়দা যার মধ্যে আছে, কয়টা পুরস্কার? 7টা। কয়টা? 1 নাম্বার গেল, তাকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। 2 নাম্বার, উত্তম চরিত্র আদব কায়দা যার মধ্যে থাকবে কিয়ামতের ময়দানে নেকের পাল্লাটা তার সবচেয়ে বেশি বাড়ি হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন উত্তম চরিত্রর চেয়ে অন্য কিছু পাল্লায় বেশি বাড়ি হবে না। সুনানে আবু দাউদের 2003 নম্বর হাদিস, নবীজি বলেছেন, যার চরিত্র ভালো, উত্তম চরিত্র আদব লেহাজ যার মধ্যে আছে, তার মিজানের পাল্লা, নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 3 নাম্বার, যাদের চরিত্র উত্তম, যাদের স্বভাব চরিত্রের ভিতরে আদব আছে, লেহাজ আছে, 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে পরিপূর্ণ করে দিবে। তার ঈমানের ভিতরে কোনো ঘাটতি থাকবে না, অস্বচ্ছতা থাকবে না, চরিত্র ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের হিসাবে সর্বোত্তম মুমিন সে ব্যক্তি যে ব্যক্তির চরিত্রের মধ্যে আদব কায়দা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে আদব কায়দা থাকবে, এই আদব কায়দা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজে তাকে এত মর্যাদা দিবে, এত মর্যাদা দিবে, এত মর্যাদা দিবে, অন্য লোকেরা তার মর্যাদা দেখে ঈর্ষা করবে, হিংসা করবে। যেরকম সুবহানাল্লাহ। আদব কায়দা যার মধ্যে থাকবে আল্লাহ তাকে এত সম্মান দিবে, তার সম্মান দেখে অন্য লোকেরা ঈর্ষা করবে যে তার মতো যদি আমি হতে পারতাম। 5 নাম্বার, 5 নাম্বারে যার মধ্যে আদব কায়দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 নাম্বার পুরস্কার দিবেন। আল্লাহ তার আমলগুলা কবুল করে নিবে, আমলগুলা কবুল করে নিবেন। আমল যদি কবুল না হয়, আমল করে কোনো লাভ আছে? লাভ নাই। এজন্য বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস, যে ব্যক্তির মধ্যে আদব আছে, কায়দা আছে, সে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তার ডাকে সাথে সাথে সাড়া দিয়ে দেয়। আদব কায়দা যার মধ্যে আছে তার জন্য 6 নাম্বার পুরস্কার হলো, জান্নাতের ভিতরে জান্নাতের স্তর হলো 100টা। সুবহানাল্লাহ। ভাই, জান্নাতের স্তর কয়টা? 100টা স্তর আছে। আল্লাহ নবী বলেছেন, যার আদব কায়দা আছে, এই 100টা স্তরের মধ্যে সর্ব উত্তম উচ্চ জায়গায় জান্নাতে তার জন্য আল্লাহ ঘর বানায় দিবে। সুনান আবু দাউদের হাদিস 4802 নম্বর হাদিসে আসছেন, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, যে তার চরিত্রকে সুন্দর করে সাজায়, যার মধ্যে চরিত্রের মধ্যে আদব থাকে, কায়দা আছে, সর্বোচ্চ জান্নাতের উঁচু মাকামে তার জন্য ঘর বানায়া ঘরের জামিনদার আল্লাহ নিজে হয়ে যায়। যাদের আদব কায়দা আছে, আদব লেহাজরা মানুষদের জন্য 7 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখায় দিবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করবে। তার মানে আল্লাহ রাসূল কিয়ামতে যেই জায়গায় থাকবে, রাসূলের পাশে আল্লাহ তাকে জায়গা করে দিবে। আপনি চিন্তা করছেন, আদব কায়দাওয়ালা মানুষের জন্য এই 7টা পুরস্কার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে পারবে। এরপরে অন্য একটি হাদিসে আসছে, যাদের আদব কায়দা আছে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে তাদেরকে দেখা দিবে। এখন আসেন আরো মজার কথা বলি। আমাদের হৃদয়ের ভিতরে একটা কলব আছে না নাই? কথা কন না কেন? কলব আছে না? কলবের ব্যাপারে হাদিস আসছে, কত সুন্দর হাদিস। হযরতে আন-নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের ভিতরে একটা মাংস আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদ, এই মাংসটা যদি সুস্থ থাকে, মানুষটা সুস্থ থাকে। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, ওই মাংসটা যদি অসুস্থ হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তাহলে মানুষটা অসুস্থ হয়ে যায়। আর এটার নাম হলো আলা ওয়াহিয়াল কালব, এটা হলো কলব। মানুষের প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। কি আছে? রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে মুদগা আছে, একটা মাংসপিণ্ড আছে, এটার নাম হলো কলব। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কলব নষ্ট হয় 5 কারণে। কথা কি বুঝতেছেন? কলব নষ্ট হয় কয় কারণে? ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন, মানুষের কলব নষ্ট হয়ে যায় 5 কারণে। 1 নাম্বার, যেই ব্যক্তির অনেক বেশি বন্ধু বান্ধব থাকে আর সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, দোকানপাটে বইয়া আড্ডা মারে, নিশ্চিত তার কলব নষ্ট হয়ে যায়। কথার জবাব দেন, কলব নষ্ট হয় কয় কারণে? প্রথম কারণটাই হলো অনেক বন্ধু বান্ধব। যার যত বেশি বন্ধু বান্ধব তার গন্ডগোল কম হয় না বেশি হয়? তার বিরুদ্ধে ঘরে বিচার আচার কম আসে না বেশি আসে? তার জীবনে ঝামেলা কম না বেশি? বুঝলো কথাগুলি বলতেছেন ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ। তিনি বলেন 5 কারণে মানুষের কলব নষ্ট হয়। তার ভিতরে প্রথমটাই হলো বন্ধু বান্ধব নিয়ে পরে থাকে আড্ডা দেওয়া। 2 নম্বরে অনেক বেশি খাওয়া। বুঝেন নাই? অনেক বেশি ভোজন। কিছু কিছু মানুষ আছে, এর মধ্যে আমাদের হুজুররাও আছে, গাইতে বলে বাম হাতটা সামনের দিকে ঠেস দিয়া এই যে শুরু করছে, কম খায় না বেশি খাইতে খাইতে ঠিল্লা 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 ঠিল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেট ভরে খান নাই, একদিনও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের জীবদ্দশায় কোনোদিন পুরা পেট ভর্তি করে একদিনও খান নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজের দাবি করেন। কলব নষ্ট হয় 5 কারণে। বলতে হবে কয় কারণ? কত গুরুত্বপূর্ণ কথা আপনি চিন্তা করছেন। 5 কারণে কলব নষ্ট হয়। 2 নাম্বার, অনেক বেশি খাওয়া খাইলে। 3 নাম্বার কলব নষ্ট হয় অনেক বেশি ঘুমাইলে। ঘুম আমাদের মধ্যে আছে না নাই? সাবধান। আমাদের মুরব্বীদের একটা কথা আছে, এটা হাদিসও, আহার নিদ্রা ভয়। কথা কি বুঝতেছেন? বলেন, আহার নিদ্রা ভয়, যত গ্রহণ করে ততই সয়। এটা হলো রাবারের পেট। আপনি যত খাইবেন এটা আস্তে আস্তে বড় হয়ে এত বড় হয়ে। ছোটবেলা দেখতাম ওই যে বাচ্চারা, আমাদের সময় না, বাচ্চারাদের পেট এত বড়। তো এগুলা দেখলে আমার মা একটু বিরক্তি হইত যে বাচ্চাদের পেট এত বড় হবে কেন। আমার মায়ের কাছে শিখছি, ওই যে আদব, আমার মায়ের কাছে শিখছি, বাচ্চাদের 2টা জিনিস আমার মা পছন্দ করতেন না। একটা হইলো বাচ্চারা খাইয়ে খাইয়ে পেট বড় করা, এটা আমার মা পছন্দ করতেন না, এটা এত অপছন্দ করতেন তিনি। আমার আরেকটা হলো বাচ্চাদের জবান থেকে গালি, কখনো সহ্য করতেন না।
সুতরাং অনেক বেশি ঘুমাইলে কলব নষ্ট হয়ে যায়। কথা কি বুঝেন? আপনি ঘুম এমন একটা জিনিস, যত বাড়াবেন তত বাড়বে। 4 নাম্বার কলব নষ্ট হয় অনেক বেশি আশা আকাঙ্ক্ষার কারণে। আমার আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এরকমের চাহিদা আমাদের মধ্যে আছে না নাই? এই কারণে কলব নষ্ট হয়ে যায়। কলব নষ্ট হয় কয় কারণ? তার মধ্যে 4 নাম্বার হলো অনেক বেশি আশা আকাঙ্ক্ষা। জমি জামা আছে একটা, পাশের জমিটা বিক্রি হয় 20 লাখ টাকা, এটা রাখতেই হইব। ছেলে করে ফোন দেয়, দিলে ছেলেরা কয় আব্বা এখনো তো বেতন পাইছে, যেমনে পারস বুঝি না, এটা লাগবো। হ্যাঁ রাহন লাগবই, বাড়ির কাছে জমি চাইরা দেবো না। এরপরে রোন করে, সুদে টেহা আনে, এরপরে নিজের উপরে পেরেশানি, ছেলেদের উপরে পেরেশানি দিয়া জমি কিনে। এরকমের লোক আছে না নাই? কলব নষ্ট হয়ে যায়। 5 নাম্বার, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে যদি হৃদয়ে জায়গা দেয়, কথা কি বুঝতেছেন নাকি? আল্লাহ ছাড়া কাউকে যদি এখানে জায়গা দেয়, তার কলব নষ্ট হয়ে যায়। আল্লাহর চাইতে পীরের মহব্বত বেশি এই জায়গায়, এমন মুসলমান বাংলাদেশে নাই। আপনারা কবেন মোল্লা ভাই ঘুরে ঘুরে হেনে যান কেন যাই জানেন? ডিম একটা মুরগি পারছে প্রথম, বলতে পারতো আল্লাহ এই ডিমটা তুমি আমারে দিছ, আমার মুরগির মধ্যে এটা তোমার নেয়ামত, তোমার নামে সদকা করলাম, না করে না, এটা রাখা দেখো ফিসবরে খাওয়াম। এটা নারিকেল গাছ লাগাইছে, প্রথম নারিকেল ধরছে ডাব, নিজেও খায় না, ছেলে মেয়েরা খাওয়ায় না, বাবারে খাওয়াম। কুমড়া গাছ একটা লাগাইছে, কুমড়াটা বাবারে খাওয়াম। কথা কি ঠিক বলতেছি? তো তোর কলমের ভিতরে শয়তানে পেশাব করছে। তোর তো বলা উচিত ছিল যে নিয়ামত আমার আল্লাহ দিছে। তবে মনে রাখবেন, আপনি যখন কোনো কাঁঠাল গাছ, আম গাছ, ফল গাছ লাগান, হাঁস মুরগির ডিম দেয়, সবচেয়ে বড় উত্তম হলো ছেলে মেয়েরে খাওয়াইয়া আলহামদুলিল্লাহ বলা। তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। ছেলে মেয়েরে খাওয়াইয়া কি বলবেন? কিন্তু না, খায় না, নিজের রুয়েরে দেন, বাবারে দেন। প্রথম ডিমটা বাবার, প্রথম লাউটা বাবার, প্রথম কদুটা বাবার, প্রথম মিষ্টি কুমড়াটা বাবার, প্রথম ফসলটা বাবার। ছেলেটা বিদেশ গেছে, প্রথম বেতন পায় আগেই কইয়া দেয় প্রথম বেতনটা কিন্তু বাবার দরবারে দেওয়া লাগবে। এমন নোংরা মুসলমান আছে না? না, আমি নোংরা বললাম এই কারণে, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, যারা নিজের কলবকে, নিজের কলবে অন্য কাউকে জায়গা দেয় আল্লাহ ব্যতীত, তাদের কলব নষ্ট হয়ে যায়। তাহলে কলব নষ্ট হয় কয় কারণ? 1 নম্বরে বেশি বন্ধু গ্রহণ করলে, 2 নম্বরে বেশি খাইলে, 3 নম্বরে বেশি ঘুমাইলে, 4 নম্বরে বেশি পাওয়ার আশঙ্কা করলে, 5 নম্বর আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করলে কলব নষ্ট হয়ে যায়। আদব কারে কয়? আচ্ছা, আমরা ভাত খাই না, এটা হলো আমার আজকে 3 নাম্বার পয়েন্ট। খাবার খাওয়ার সময় আমাদের কিছু আদব কায়দা আছে না? আমাদের মধ্যে আদব নাই। ভাত খাইতেছে, চতুর্পাশে ফালাইতেছে। কিছু মানুষ আছে খাইলে বিছানাটা পুরো নষ্ট করে। কিছু মানুষ আছে বিবেকহীন, আপনি তার পরিষ্কার জায়গায় খাইতে দিবেন, হেতে খাইবো অর্ধেক, আর আপনার পুরো বিছানার মধ্যে হেতে কাটা কোড়া সব ফালান শুরু করে। তো তোর বিবেক আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জুডার মধ্যে পানি ডালা রাসূল পছন্দ করতেন না। জুডা বুঝেন তো? এই যে আপনারা খাওয়ার পরে কাটা কোডা হাড্ডি ফাড্ডি যা আছে, এগুলাকে আপনি পরিষ্কার জায়গায় রাখবেন, পানি ডালবেন না। রাসূল বলছেন এগুলা জিনদের খাদ্য, এগুলা পশু পাখিদের খাদ্য, তুমি নষ্ট করো না। কি আদব ছিল আমার নবীর! পরিষ্কার জায়গায় খাইতে দিলে অপরিষ্কার করে ফেলে, এতে ভাত খায় অর্ধেক, চতুর্দিকে ফালায় অর্ধেক। এই জন্য ভালো পরিবার যারা, তারা বাচ্চাদেরকে খাবার শিখায়, মা পাহারা দেয়, বাচ্চা যেন এদিক সেদিক না ফালায়, গোলায় গালায় খাওয়ার জন্য শাসন করে কি করে না? রিজিক বানাইছে কে? আপনি যত বড় হেডামোলা বেড়া হন, আপনার টাকা আছে, আপনি 10 মণ চাউল মাসে কিনতে পারবেন, কিন্তু একটা চাউল আপনি বানাতে পারবেন না। এমন একটা সময় আসবে আপনার হাতে টাকা থাকবে, আপনি রিজিক পাবেন না। এই খাবারের আদব 16টা মনে রাখবেন। খাবারের আদব কয়টা? আদব মানে সুন্নাহ। বলেন আদব মানে কি? খাবারের সময় 16টা সুন্নাত, 16টা আদব। 1 নাম্বার,
বান্দা খাবারের পাত্রের যেদিক থেকে তার সাথে লেগে থাকবে সেদিক থেকে খাওয়া শুরু করা সুন্নত। প্লেটটা আপনি এখানে রাখছেন, আমার দিক থেকে আমি খাবো, কথা কি বুঝতেছেন? নাকি ওই পাশ থেকে খাবো? না, এই পাশ থেকে খাবেন না। খাবারের বেলা সাবধানতা অবলম্বন করবেন। 2 নাম্বার, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা। খাবারের দোয়া বিসমিল্লাহি ওয়া আলা, কথা কেন বলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিন। 3 নাম্বার খাবারের আদব, যদি খাবারের কোনো লোকমা পড়ে যায় এটাকে উঠাইয়া, ময়লাও যদি লেগে যায় ধুইয়া খাইতে হবে, এটা ফেলে দেওয়া যাবে না। আমি যার কাছে বাইজাবি পড়ছি, আমার ওস্তাদের একটা কাজ আমার এখনো চোখে ভাসে। হুজুর মাঝে মধ্যে ক্লাসের মধ্যে চা খাইতেন, আমি দেখতাম হুজুর আঙ্গুল দিয়ে চাটা মুছে মুছে খাইতেন। আমরা জিজ্ঞেস করলাম, হুজুর এভাবে চা কি কেউ মুইসা খায়? হুজুর হাসি দিয়ে কয়, শেষ জায়গায় বরকত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আলেম ছিল তারা, চিন্তা করুন তো। চায়ের কাপ মুছে মুছে খায়, আপনি খাবেন করুন? আপনি তো চায়ের নিচে যেটা থাকে এটার ময়লা মনে করেন। আর আমার ওস্তাদকে আমি দেখছি চায়ের কাপটা এভাবে মুছে মুছে খাইতো, এত পরিষ্কার। কিছু কিছু মানুষ আছে, সে যখন ওই প্লেটে খায় ওই প্লেট মনে হয় যেন পরিষ্কার হয়ে গেছে। আমার কলেজার ভাইয়েরা, 4 নাম্বার খাবারের আদব হলো, সুন্নত হলো খাবারের প্লেট পরিষ্কার করে খাওয়া, তার ভিতরে কোনো কিছু রেখে না দেওয়া। আর আমাদের দেশে নতুন ফ্যাশন বাইর হয়েছে, কোনো কিছু খাইতে দিলে একটু রাখিয়া দেয়, দেখছেন না? তুই ভদ্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অনুষ্ঠানে খাচ্ছিলেন, আরেকজন ওমরের দিকে তাকায় তাকায় হাসতেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা প্লেটটা চাটতেছে। কি করতেছে? চাটতেছে। লোকটা হাসতেছে আর মনে মনে বলতেছে, দেখো ওমর কিভাবে খাচ্ছে। এবার হযরত ওমর তো রাগী মানুষ, হযরত ওমর আওয়াজ দিয়ে বললে, কোন বেকুবের কথায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিতে পারি না। তার মানে ওমর বুঝাইলেন, যারা প্লেট চেটে খায় না তারা বেকুব। তারা কি? আর যারা চেটে চেটে খায় তারা বুদ্ধিমান। রাসূল বলছেন প্লেটটা চেটে খাও, কারণ খাবারের কোন জায়গায় বরকত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি আদব, কি সুন্নাহ আমার রাসূলের, সুবহানাল্লাহ। 5 নাম্বার আদব খাবারের, আঙ্গুলটাকে চেটে চেটে মুছে মুছে খাওয়া। আঙ্গুলের মধ্যে লাগে কি লাগে না, মুখে ঢোকায় ঢোকায় খাবেন, এটা হলো সুন্নত আমার ভাইয়েরা। এরপরে 6 নাম্বার খাবারের প্রশংসা করা। কথা কর না কেন? খাবারের করেননি আপনারা? আহারে বিয়ের বাড়িতে খাইছে, পোলা বিয়া করাইছে, কি হেডা মোলা মানুষ। তো বউ আনতে গেছে, খাবার খাওয়াইছে, গরুর গোস্তটা একটু শক্ত, বেচারা তো আর গরুর গোস্ত বানায় নাই, সব গরুর গোস্ত তো একরকম হয় না। আর সে আর গালাগালি করে, এদিনই খা না, এদিনই গোস্ত, এরকম বিয়াই আমাদের বাংলাদেশে। কিছু কিছু আত্মীয় আছে, আপনি একবারে খাওয়াইয়া কোনোদিন খুশি করতে পারবেন না, হেতে একটা না একটা দোষ ধরবেই। আমি আপনাদেরকে বলি, যারা আপনার বাড়িতে খাইয়া দোষ ধরে তারা ফকিরের গোষ্ঠী, তারা ফকিরের গোষ্ঠী, তারা ভিক্ষুক, তাদেরকে আপনি কখনো খুশি করতে পারবেন না। আর যারা ভদ্রলোক, ভালো মানুষ, আপনার বাড়িতে যা খাবে বলবে আলহামদুলিল্লাহ, কারণ রিজিক কে দেয়? মানুষ যে কত নিমক হারাম হয়, বিয়ের বাড়িতে খায় 100 জন 200 জন 500 জন লইয়া মায়ের বাপের বাড়িতে খাইয়া এরপরে আবার বদনাম করে, তুই ভিক্ষুক, তোর বিবেক নাই তো। আপনারা রাগ করতেছেন? রাগ করতেছেন? কথা বলতেছি কার? আপনার লজ্জা নাই? আপনি আরেকজনের বাড়ির খাবার খায় আপনি বদনাম করতেছেন। আপনি কয়দিন খাওয়াইছেন মানুষকে? আমার কলিজার ভাইয়েরা, খাবারের আদব 16টা, মনে আছে তো? 6 নাম্বার গেল খাবারের প্রশংসা করো। 7 নাম্বার, পানি পান করার সময় সুন্নত হলো পানিটা 3 বারে খাওয়া। এটা আমাদের মধ্যে নাই, গপ গপ করে খায়, এরপরে নাকে মুখে উঠে, এরকম আছে না? নাই। ধীরস্থির ভাবে পানিটা খাবেন, ডান হাতে। কোন হাতে? বাম হাতে কোনো কিছু নিবেন না, খাবেন না, ডান হাতে নিবেন। পানিটা ডান হাতে নিয়ে 3 বারে খাবেন, একটু খাবেন হালকা, এরপরে আবার খাবেন, আবার খাবেন, এভাবে করে কয়বার
খাবারের 8 নাম্বার আদব হলো যখন অনেক লোক একসাথে খাইতে বসলে আপনি আপনি ডান দিক থেকে তাদেরকে দিবে। কোন দিক? এই জিনিসটা আমি সবসময় বলি। এই যে খাইতে বইছে 10-12 জন, পীর সাহেব হুজুর বইছে বাম পাশে, সাধারণ একটা লোক বইছে ডান পাশে, কারে দেন? কিন্তু আপনারা দেন কারে? মুরব্বী সর্দার পীর সাহেবের আগে দিস, হুজুরের আগে দিস। মোল্লা নাজিমা খাইতে বইছে, সাধারণ মানুষও খাইতে বইছে, কি মহব্বত কি ভালোবাসা, কয় মোল্লা নাজিম রে আগে দাও। আগে দিবে কারে? ডান ডান। কোথায় দিবে? একটা হাদিসে আসছে কোন মর্যাদাশীল ব্যক্তি যদি বসে তাকে আগে দেওয়া যায়, তবে উত্তম হলো ডান পাশ থেকে দেওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? 9 নাম্বার যখন খাইতে বসবেন, মেহমান যখন খাওয়াবেন, অহেতুক খাবার আয়োজন করবেন না। মোল্লা নাজিমরে খাওয়াইব 10 রকমের আইটেম, কোনো দরকার নাই, 2-3টাই যথেষ্ট। কথা মনে থাকবে না? কয়টা যথেষ্ট? এটা আপনাদের জন্য বলি, আমি আবারও বলে দিই, এটা শুধু আমার জন্য আপনার জন্য না, আমিও পারি না এটা আমল করতে। আরেকদিনও বলছিলাম, খাবারের আয়োজনে অনেক বেশি আইটেম করা এটা সুন্নতের খেলাফ। এটা করা উচিত না। এই জন্য মেহমানদারির মূল থিম হইল অল্প আইটেম দিয়ে খাওয়াই দেয়। বেশি আইটেম করলে কোনোটারই মজা পাওয়া যায় না। 10 নাম্বার, প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া হারাম। বুঝেন নাই? কি? আপনি ডান হাতে ব্যথা সমস্যা, খাইবেন বাম হাতে সমস্যা, কিন্তু প্রয়োজন ছাড়া বাম হাতে খাওয়া যাবে না। অনেকে আছে বাম হাতে লয়, ডান হাতে খায়। নাই নাই, এরা বলে ভদ্রলোক। কিসের ভদ্রলোক? আপনি ডান হাতেই লইবেন, আপনি ডান হাতটা পরিষ্কার করে আপনি নিবেন। 11 নাম্বার, দাঁড়িয়ে পান আহার করা, এটা মাকরু। আমাদের দেশে চটফটি খায় বইয়া না দাঁড়ায়া। কিছু কিছু মানুষ আছে হাঁটে আর খায়, পকেটের মধ্যে বুট কয়টা লইছে, বাদাম লইছে, হাঁটে আর চাবাইতেছে, এরকম আছে না? ছোটবেলা দেখছি গ্রামে মুড়ি বাজতো। আপনাদের মুড়ি এখন তো আর বাজে না, এখন তো কিনা খান। মুড়ি কতগুলা কোষার মধ্যে লইয়া হাঁটে আর না। 12 নাম্বার, হেলান দিয়া খাওয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করতেন না। হেলান দিয়া খাওয়া নিষেধ। সুবহানাল্লাহ বাইজিয়া কইয়া। ইসলাম যে কত সুন্দর, হেলান দিয়ে খাবেন না, সুন্দরভাবে বসে তারপরে খাবেন। ব্যাখ্যা দিলাম না, অনেক কথা সামনে আছে। 13 নাম্বার, খাওয়ার পাত্রে ফু দিতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে, আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছে, খাবারের মধ্যে ফু দিবা না। আর চায়ের মধ্যে ফু দিয়ে আমরা খাই কি খাই না? বিজ্ঞানীরা বলেছেন। এখন না বিজ্ঞান আপনাদেরকে কয়, বিজ্ঞানীরা বলা, বিজ্ঞানীর বাপের জন্মের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে খাবারের মধ্যে ফু দিবা না। কারণ আমরা যেটা গ্রহণ করি এটা অক্সিজেন, আর যেটা আমরা ত্যাগ করি, কথা কয় না কেন? হ্যাঁ, কার্বন ডাই। তো এটার মধ্যে জীবাণু আছে না নাই? জীবাণু আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি বিজ্ঞানের তুলনা করেন, আপনি বেকুব, আপনি মূর্খ মিয়া। আপনার বিবেকে এটা যায় না কেন? যেই যুগে বিজ্ঞানের কোন মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হয় না, সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে কোন খাবারের মধ্যে ফু দিয়া খাবা না। রাসূল বলে গেছে খাবারের মধ্যে ফু দিবা না। এজন্য চায়ের মধ্যে ফু দিবেন না, আস্তে আস্তে খাবেন, প্রয়োজনে একটু পরে খাবেন। এরপরে আমার কলেজার ভাইয়েরা 14 নাম্বার, খাবার খাওয়ার সময় গুনায়া উনায়া বিনায়া খাবারের দোষ বের করা, এটা সুন্নতের খেলাফ। বউ রান্না করে দিছে, আজকা লবণ হয় নাই, কালকা হলুদ হয় নাই, পরশু মরিচ হয় নাই, এগুলি লিয়ে সংসারের ভিতরে ঝগড়া আছে না? না। তা আপনি একদিন রান্ধেন না তো এটা আর পাইবেন। আপনি একদিন রান্না করেন, আপনি যে বউর দোষ ধরেন, অনেক কথা সামনে আছে, আমি ব্যাখ্যা দিলাম না। আপনি যে বিবির দোষটা ধরেন, আপনি যে আপনার স্ত্রীর রান্নার মধ্যে দোষ ধরেন, আপনি একদিন রান্না করেন, দেখি পারেন কিনা আপনি। এখন তো গ্যাসের চুলা রান্না করে, এমনও দিন আমি দেখছি, আমার মাকে দেখছি আমি,
আমার চাচি জেডিদেরকে দেখছি লার্কির চুলা, 3 দিন 4 দিন বৃষ্টি, লাকড়িগুলো আদা ভিজা, চুলাটা ভিজা, নিচে দিয়ে মুখ দিয়ে ফু দিতেছে, উপর দিয়ে আগুন জ্বালাইয়া এই চুলার মধ্যে রান্না করে পুরুষদেরকে খাওয়াইছে। এটা যে কত কষ্ট, এদের খাবারে যারা দোষ ধরে তারা নিমক হারাম। আপনি একটা ডিম ভাজার যোগ্যতা আপনার নাই, আপনি বউর খাবারের মধ্যে দোষ ধরেন। আপনি মানুষ নিয়ে খাবারের দোষ খোঁজা যাবে? আপনার স্ত্রী আপনার জন্য একটা ডিম ভাজছে, ডিমটার এক জায়গায় লবণটা একটু বেশি পড়ছে, আর এক জায়গায় কম পড়ছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ ডিমটা অনেক মজা হয়েছে, তবে লবণটা যদি সব জায়গায় থাকতো আরো মজা হইতো, তাইলে খুশি না বেজার? পরের দিন ডিম বাঁচতে গেলে লবণটা এমন ভাবে মাখাবে আপনি টেরই পাবেন। আর আপনি যদি এই কি বাচ্চা, তো আপনারে কি সম্মান দিব? তবে এর চেয়ে বালা পারুম না, খাইলে খাও না খাইলে বাগো। তো সম্মান তো আপনি হারাইছেন, সম্মান আপনি নিজেরটা নিজে নষ্ট করছেন। এই জন্য সম্মানের জায়গায় থাকার জন্য চেষ্টা করবেন। 15 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত হলো খাবারের পরে যারা আপনাকে খাওয়াইছে তাদের জন্য, তাদের সন্তানদের জন্য মনে মনে দোয়া করে দিয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো আপনি কাউকে খাওয়াইয়া দোয়া চাইবেন না, আর আপনি কারো বাড়িতে খাইলে আপনি তার জন্য, তার ছেলে মেয়ের জন্য মনে মনে দোয়া করে দিয়ে আসবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেহমান যখন কারো বাড়িতে খাওয়ার পরে তার সন্তানদের জন্য, তার জন্য দোয়া করে, মেহমানের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য দোয়া চাইেন না। অনেকে খাওয়াই কয় ভাই দোয়া করেন আরো যাতে খাওয়াইতে, এটা বলার দরকার নেই। আপনি এটা বলেন আপনার আবেগে, কিন্তু দোয়া চাওয়ার কোনো দরকারই নাই। এটা আগেই কবুল হয়ে গেছে কার দরবারে? যে যত বেশি মেহমান খাওয়ান। আবার আমি খাওয়ানোর লেগে আপনি করে করতেছি না, উল্টা বুঝছেন না। যে যত বেশি মেহমান খাওয়ায় তার ঘরে আল্লাহ তত বেশি বরকত দেয়। আপনি একটা জরিপ করবেন। জরিপটা কি? ভাই 2 জন, বোন 3 জন, বোনদেরকে বিয়ে দিয়ে দিছে। 2 ভাইয়ের মধ্যে 1 ভাই আছে এমন ডাহাইতের ডাহাই, বোনদেরকে 10 বছরে একবার খাওয়ায় না। আরেকটা ভাই আছে প্রতি বছর 3 বার 4 বার বোনদেরকে আইনা খাওয়ায়। আপনি খবর নিয়ে দেখেন, যেতে খাওয়ায় না বোনদেরকে তার ঘরের বাথরুমে লাইট নাই, বারান্দার মধ্যে আলো নাই, ঘরের ভিতরে মাকড়সার বাসা। আর যেই ভাইটা বোনদেরকে খাওয়ায় আপনি খবর নিয়ে দেখেন তার ঘরে আলো বরকতের কোনো অভাব নাই। আপনি জরিপ করেন না, আপনি জরিপ করে দেখেন না, আপনি জরিপ করেন। 4টা ভাই বোন আছে, বোনদেরকে যারা খাওয়ায় তারা ভালো থাকে, যারা খাওয়ায় না তাদের শান্তি নাই। তুই মনে করছ তোর বোনদের না খাওয়ায় তুই বড় লোক হবি, পারবি না, পারবি না, তোর কপাল পোড়া। তোর কপাল কি? তুই ফুফুদেরকে খাওয়াস না, তোর কপাল পোড়া। এ কথা কত যে ওয়াজ করছে আপনাদেরকে। এই জন্য বোন ফুফু তারা আগে। কয়টা বোন বলেন না কেন? মুখ দিয়া বলেন, বোন ফুফু এরা আগে, শালি পরে। শালি আবার কইবেন কাজ্জা লাগাই দিছে। বোন আর ফুফুরা আগে, এরা রক্তের, এরা রক্ত, এদেরকে খাওয়াইলে বরকত বাড়বে। শালিরে খাওয়াইলে বরকত বাড়বে না এটা কিন্তু বলি নাই, কিন্তু রোল নাম্বার আগে কার? বোন আর ফুফু, এরপরে খালাম্মা। আমার কলেজার ভাইয়ারা 16 নাম্বার খাবারের আদব 16টা বলছিলাম, সুন্নত 16টা। 15 নম্বরে বললাম আয়োজকদের জন্য দোয়া করা। 16 নাম্বার সর্বশেষ কথা, খাবারের পরে আল্লাহর শুকরিয়া করা, আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। খাওয়াই কে? এই গেল খাবারের 16টা সুন্নাহ বা আদব। এখন আমরা জানবো আদব কায়দার। আজকে সময় একটু কম নেব যেহেতু আমাদের কাজ আছে। মসজিদের আদব 14টা। বলেন মসজিদে যে ঢুকছেন আদব কয়টা? 14টা। কথা কয় না কেন? 14টা মুখস্থ করবেন। 14টা। 1 নম্বরে বাম পাও দিয়ে, ডান পাও দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বের হওয়া। মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? আর বের হবেন 2 নম্বরে দোয়া পড়া, দুরূদ পড়া। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি
আজমাইন। এটা হলো মসজিদের আদব। 3 নাম্বার মসজিদের আদব হলো দৌড়াইয়া তাড়াহুড়া করে মসজিদে ঢুকা যাবে না। জামাত শুরু হয়ে গেছে, ওযু করতেছে, কি ওযু, তাড়াহুড়া কইরা কইরা এরপরে এমন জোরে দৌড় দেয়, মুসল্লিরা দুফুর দুফুর আওয়াজ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষেধ করেন নাই, কঠোরতা অর্পণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সময় একজন লোক মসজিদে দৌড়ে ঢুকলেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে দৌড়ে মসজিদে আসছে কে? কয়, হুজুর আমি। খবরদার মসজিদে দৌড়ে ঢুকবা না, ধীরস্থির ভাবে ঢুকবা। সাহাবা বলছেন, হুজুর যদি জামাত ছুটে দেয়, রাসূল বলেন ধীরস্থির ভাবে আসো, এটা মসজিদ, এটা আদবের জায়গা, এটা দৌড় দিবা না তুমি। আবার বাচ্চারা দৌড়াদৌড়ি করুক, এটা লইয়া আপনি মাথা কামাই, কিন্তু আপনি এটা করবেন না। মসজিদের 4 নাম্বার আদব হলো, মসজিদে ঢোকার পরে ইজা আহাদুকুমুল মাসজিদা লা তাজলিস হাত্তা তুসল্লি রাকাতাইনে। মসজিদে যারা ঢুকবে তোমাদের মধ্যে, তারা বসবে না ততক্ষণ, 2 রাকাত নামাজ পড়বে না যতক্ষণ। আমরা উল্টা, আগে গিয়ে বয়। আমি অনেক মসজিদে দেখছি আগে যায় বসে তারপরে নামাজ পড়ে না। মসজিদে ঢুকবেন, ঢুকে 2 রাকাত। কয় রাকাত? মসজিদের 5 নাম্বার সুন্নত আদব হলো সূত্রা ব্যবহার করা। সূত্রা আমাদের আছে না? সূত্রা মানে আপনার সামনে দিয়ে লোকজন। এখানে একটা ইম্পর্টেন্ট মাসালা বলি, এটা হলো একজন মুসল্লির জন্য তার কাতার কদ্দুর যতটুকু সে সেজদা দেয়, নাকি পুরো মসজিদ? না। আর জামাতের সাথে যখন নামাজ আদায় করবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের সূত্রাই মুসল্লিদের সূত্রা। এই জন্য আপনার সামনে সূত্রা ব্যবহার করবেন। এ ব্যাপারে অন্যদিন ব্যাখ্যা দিয়ে আমি বলবো। মসজিদের 6 নাম্বার আদব হলো আজানের পরে মসজিদ ছাইরা যাওয়া যাবে না। আমাদের গ্রাম দেশে আজান দিয়ে গরু আনতে যায়, আজান তো দেয় গ্রামের মুরব্বীরা, আজান দিয়া কয় গরুটা লইয়াই, আধা ঘন্টা সময় আছে, এরকম আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলছেন, মসজিদ মুয়াজ্জিনের জিম্মায় থাকে আর নামাজ ইমামের জিম্মায় থাকে। এই জন্য আজান দিয়া জামাত না হওয়া পর্যন্ত মসজিদ থেকে বের হবেন না। মসজিদের 7 নাম্বার আদব হলো মুখের কোনো দুর্গন্ধ লইয়া মসজিদে যাওয়া। সবাই তো কয় না, কিন্তু বিড়ি খায়া জর্দা খায়া যাওয়া যাবে। ইমাম সাহেব জর্দা খায়া নামাজে দাঁড়ায়, এমন ইমাম আছে না? না, কথা কইলেই তো আপনারা ফতুয়া দিবেন আমাদের বিরুদ্ধে। বড় এই ফ্যাট মোড়া, এত বড় ফাকরি, কি বড় হুজুর, নামাজ পড়ায় পান খাইয়া জর্দা খাইয়া। মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যায় না, এটা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবা রাসূলের সামনে এসে হাঁটু গেড়ে বসছে, মুখ থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ। আল্লাহর নবী বললেন, বেরিয়ে যাও, তোমার মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ। সাহাবা কয়, হুজুর আমি আপনাকে ভালোবাসি। রাসূল কয়, তুমি বেরিয়ে যাও। কয়, হুজুর আমি আপনাকে ভালোবাসি। জোর কইরা ভালোবাসি না, আছেন না নাই? আল্লাহর নবী 2 জন সাহাবাকে বলেন, ওকে উঠে নিয়ে বাইরে রেখে আসো, মুখ পরিষ্কার করবে না যতক্ষণ, আসতে দিও না ততক্ষণ। আপনি কোন আশিকের রাসূল নিজের বিড়ি খাইয়া 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 ওই জায়গাটা জ্বালায়া গেছেন। এবার সাহাবা একটু রাগ করলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আমার নবী তোমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, তুমি আঘাত পাও, আমার নবী যেটা করছে এটা ঠিকই করছে। তুমি মসজিদে আসার আগে পবিত্র হইয়া মুখ পরিষ্কার করে আসবে। অর্ডারটা কে দিছে? শুধু আমাদেরকে ইয়া বানি আদম শব্দ ব্যবহার করে, এ বনি আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। মসজিদের 8 নাম্বার আদব হলো মসজিদ রক্ষণাবেক্ষণ করা, পরিষ্কার রাখা। এটার দায়িত্ব শুধু মুয়াজ্জিনের, কিন্তু কমিটি জীবনও মসজিদ ঝাড়ু দেয় না, এমন কমিটি আছে না? না, সভাপতি সাহেব আইয়া এমনি ডলা মারে, বালুকা। তুরে সভাপতি হইতে কইছে কেন? কি সভাপতি তুই? আপনারা রাগ করতেছে? আমি কিন্তু কমিটিরে তেলাইয়া ইমামতি করার অভ্যাস আমার নাই, এটা আমি পারবো না, এটা আমি করবই না। এনে কমিটি আমার নাই, ওই দেন হাসে মুছে মুছে। আলহামদুলিল্লাহ, এরা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
যাই হোক, কথা বলতেছিলাম আপনি মসজিদ পরিষ্কার রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে দেখলেন পুরা মসজিদটা জৈতুনের তেলের বাতি দিয়ে সাজানো। রাসূল বললেন, আল্লাহর ঘরকে এত সুন্দর করে সাজাইলোটা কে? হযরত ওমরের ব্যাপারে কথা আসছে যে ওমর সাজাইছে। আল্লাহ নবী বলেন, ওমর, জান্নাতে আল্লাহ তোমার ঘরকে এইভাবে সাজায় দিচ্ছে। এই জন্য মসজিদে গেলে বালু টালু দেখলে একটু ঝাড়ুটা হাতে নিয়েন। ব্যাখ্যার তো সময় নাই, কথা খুব দ্রুত যায়। এরপরে 9 নাম্বার, মসজিদের ভিতরে কয় বিক্রয় করা যাবে না। মসজিদের ভিতরে কয় বিক্রয় করা যায় না। 10 নাম্বার, মসজিদে হারানো জিনিস তালাশ করা যায় না। এটা মসজিদ, এটা চুরির জায়গা না। একজন সাহাবা এসে বলেন, হুজুর, আমার ওটটা হারায় গেছে, আমি ওটটা খুঁজতে আসছি মসজিদে। আল্লাহর নবী কয়, সাহাবারা দোয়া করো তে যেন জীবনে ওট খুঁজা না পায়। মসজিদে এসে উট খুঁজতে, দোয়া করো সে যেন কোনোদিন ওটটা না পায়। রাসূল কত দেখছেন, রাসূল বুঝাইছে মসজিদ ওট তোর হারানো জিনিস খুঁজার জায়গা না। আরেকজন সাহাবা এসে কয়, হুজুর, ব্যবসা দিছি, দোয়া করেন মসজিদে বই আমার যাতে ব্যবসা ভালো হয়। আল্লাহর নবী কয়, সাহাবারা দোয়া করো তার ব্যবসা যেন ধ্বংস হয়। আর বিড়ির দোকান দিয়ে একটা হুজুর আইন না, একটু দোয়া করে দিয়ে যাবে নাই। সাবের বাজার অথবা স্কেলের সামনে দোকান দিছে, দোকানের ভিতরে অন্যান্য মালও আছে, বিড়িও আছে। এবার হুজুরা কয়, ও আরিফ সাহেব, হুজুর আয়ো, আমরা একটু দোয়া করে দিয়া যাও। তো আরিফে যায় দোয়া করতেছে, আল্লাহ দোকানে বরকত দাও। তো বিড়িতে বরকত দেওয়ার ঠেয়া লাগছে আল্লাহর। এরপরে 11 নাম্বার, মসজিদে কথা বলার সময় জোরে কথা বলা যাবে না। আপনি কইবেন, আপনি তো বলেন, আমি কি কথা বলতেছি না বক্তৃতা দিতেছি? এখানে কথা বলার মানে হলো কথায় কাটাকাটি করা। ব্যাখ্যাটা হলো কি, কথায় কাটাকাটি করা, এইভাবে করা যাবে না, হট্টগোল। এরপরে 12 নাম্বার, নামাজের কাতার সোজা করা নিজ দায়িত্বে। ইমাম বলবে সাউ সুফুফাকুম সুদ্দুল খালা, ইমাম বলবে। এটা কে বলবে? আর আমরা মুয়াজ্জিনে কয়, মুয়াজ্জিন সাহেব কি কয়? কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ রাখি, বলে না? এই দায়িত্ব কার? কথা কন না কেন? ইমাম বলবে সাউ সুফুফাকুম সুদ্দুল খালাল এতাদিলু আকিমু সুফুফাকুম আহসিনু সুফুফাকুম। কতগুলা শব্দ রাসূল বলতেন। আহসিনু সুফুফাকুম, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, কাতার সুন্দর করো, ফাঁকা জায়গা পূরণ করো, সব কায়েম করো। এই শব্দগুলা রাসূল বলতেন। 13 নাম্বার, মসজিদের ভিতরে ভিক্ষা করা নিষেধ। মসজিদের ভিতরে ভিক্ষা করা, বাইরে দাঁড়াতে পারে, সেটা ভিন্ন জিনিস। এরপরে 14 নাম্বার, মসজিদ থেকে বের হতে দোয়া পড়া। কি পড়া? আমার কলিজার